আসসালামু আলাইকুম। আজ ভাদ্র মাসের 23 তারিখ। ধান ক্ষেত সুন্দর সবুজে ভরে উঠেছে। আর এই ধান ক্ষেতের উপরে যে বাতাস দল দিয়ে যায়, এটা অনেকে জানে না বা বুঝতে পারে না। ধান ক্ষেতে বাতাস দল দেওয়ার যে প্রচলন আছে, সারা বাংলার জমিনে ধান খেতে এই ভাদ্র আশ্বিন মাসে দোল দিয়ে যায়। আর দূর আকাশে হালকা হালকা মেঘ ছুটাছুটি করে। ভাদ্র মাসে প্রচণ্ড গরম, মাঝে মাঝে মেঘ থাকে, কিন্তু সেই মেঘ গরমকে কন্ট্রোল করতে পারে না। প্রচণ্ড গরমের মাঝে একটু করে মেঘ আছে, মেঘ ছুটাছুটি করে, একটু বাতাস থাকে, তারপরও গরমের শেষ নেই। জি, ধান খেতে দেখা যায় বাতাস দল দিচ্ছে, হেলে দুলে যাচ্ছে ধান ক্ষেতগুলো। এভাবেই চলতে থাকে এই ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত চলবে এটা। কার্তিকে ধান বের হবে, তারপরে সোনালি রূপ ধারণ করবে, সবুজ থেকে সোনালি। আর অগ্রাণে ধান কাটাকাটি শুরু হয়ে যাবে, ধান মাড়াই শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সবুজ শ্যামল বাংলাদেশ দেখার এটাই উপযুক্ত সময়। সারা দেশ এভাবে সবুজে ছেয়ে গেছে, সবুজ আর সবুজ, যেটা গ্রিন বাংলা আমরা বলি, সবুজ বাংলা, আবার সোনার বাংলা, যে নামেই ডাকি না কেন, এই দৃশ্য পৃথিবীতে বিরল। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, বিস্তীর্ণ এলাকা, সবুজ আর সবুজ। আর এই সবুজ এর মাঝে দল দিয়ে যায় বাতাস। এই 2 মাস, ভাদ্র আশ্বিন মাস, এই বাতাসের খেলা চলে ধান খেতে। হয়তো যারা আপনারা দেখেন না, শহরে বা দেশে বিদেশে, যাদের ধান সম্পর্কে, ধান ক্ষেত সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এই বিষয়টা এখানে উপলব্ধি করতে পারেন। যে দেখা যায় ধান খেতেই ধান গাছ কীভাবে বাতাসে খেলা করে যাচ্ছে। ওই যে দূরে দেখা যায় রেলপথ, ঢাকা দিনাজপুর রেলপথ। এখন হয়তো কোনো ট্রেনের সময় হয়নি, থাকলে আমি সেটা ধারণ করে দেখাতে পারতাম। অনেক সুন্দর দেখা যায় ধান ক্ষেতের মাঝ দিয়ে যখন একটা রেলগাড়ি যায় শব্দ করতে করতে, তখন খুব সুন্দর লাগে। আবার এই পাশে